আজ আমরা যাব মৌসুমী দ্বীপে, যেখানে গেলে খেলতে পারবে সমুদ্রের ঢেউয়ের সাথে, তারই সাথে থাকতে পারবে অনন্য সুন্দর ক্যাম্পে, যেখানে রয়েছে অসংখ্য সুন্দর ঝাউ গাছ, বিভিন্ন ধরনের রুম, টেন্ট, এসি, নন এসি থেকে আরো অনেক ধরনের থাকার সুব্যবস্থা। এখানে খেতে পারবেন সামুদ্রিক মাছ, আরো রকমারি পদ, যেখানে রাত নামলে জীবন অন্য স্রোতে বয়ে যাবে। করতে পারবেন ক্যাম্প ফায়ার, খেতে পারবেন বারবিকিউ। কোথায় এই ক্যাম্প, কিভাবে যাবেন, কোন দিকের মৌসুমী আইল্যান্ড এটি, আর খরচাপাতি বা কি, সব তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ইটস প্রীতম সাথী নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। সো গাইস, প্রথমেই বলি গুড মর্নিং। একটা শীতের ভোর, আর আমরা এখন সকাল সকাল যাচ্ছি বাইক রাইডে। তো কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা দেখতে থাকো পুরো, চলো। তোমরা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এখন আছি হচ্ছে ফেরিঘাটে, আর ফেরিঘাট থেকে এখন নৌকায় করে আমরা যাব মৌসুমী আইল্যান্ড। তো সেখানে গিয়ে আমরা কোন ক্যাম্পে থাকবো সবকিছু তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, চলো। আমরা যে ঘাটটায় আছি তার নাম হুজুতের ঘাট। এখানে প্রতি ঘন্টায় আছে নদী পারাপার করার নৌকা, ভাড়া নেবে 60 টাকা। আর তোমরা যদি কোনো বাইক বা সাইকেল ছাড়াই রাইড করো তাহলে তোমাদের ভাড়া পড়বে কিন্তু 30 থেকে 40 টাকা। তো দেখো, আমরা কিন্তু বাইক নিয়ে নিয়েছি, আমাদের নৌকার উপর ভাড়া পড়বে আমাদের 60 টাকা। আর হ্যাঁ, তোমরাও যদি বাইক নিয়ে যেতে চাও তাহলে নৌকায় তোমাদের গাড়ি পারাপার করতে ওখানকার এক্সপেরিয়েন্স মাঝি ভাইয়েরাই তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের রিস্ক নিতে হবে না। আমরা নদী পেরিয়ে চলে আসলাম আমাদের গন্তব্য মৌসুমী দ্বীপ। এই দেখো অনন্য সুন্দর মৌসুমী দ্বীপ, চারিদিকে ম্যানগ্রোভ জঙ্গল। নদী পারাপার করে আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে ধান ক্ষেতের মধ্যে দিয়ে। এই দৃশ্য বড়ই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম বাংলার প্রকৃতি, খাল বিল এইসব দেখতে দেখতেই 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম বাংলার অন্যতম দ্বীপ মৌসুমী দ্বীপে। সো ফাইনালি চলে এসেছি এক বালিয়াড়ি সমুদ্রের কাছে, আর থাকার জন্য বেছে নিয়েছি সমুদ্রের সামনের ছোট্ট একটা ক্যাম্প, যার নাম শুকতারা বিচ ক্যাম্প। প্রবেশ করলাম শুকতারা বিচ ক্যাম্পে, আর সাথে সাথে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, টাটকা ডাবের জল, যেটা খেয়ে কলকাতা থেকে আসার ক্লান্তি একেবারেই কেটে গেল। এইবারে আপনাদের ঘুরে দেখাবো অনন্য সুন্দর বালি বিচ, যেখানে রয়েছে জেলেদের মাছ ধরার নৌকা। সমুদ্র দেখে নিজেকে বেশিক্ষণ আটকে রাখা যায় না, তাই আগে নামবো সমুদ্রের জলে দাপাদাপি করতে, তারপর ক্যাম্পে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের ঘুরে দেখাবো শুকতারা বিচ ক্যাম্প। ফ্ল্যাট সমুদ্র, ছোট্ট বড় ঢেউ, ভেসে বেড়াচ্ছে নৌকা, তার মাঝখানে জলের সাথে মজা করার অনুভূতিই আলাদা। আর সঙ্গে যদি থাকে প্রিয়জন, তাহলে তো আর ভাষায় বর্ণনা করা যাবে না। বেশ কিছুক্ষণ সমুদ্রে দাপাদাপি করে ফিরে এলাম শুকতারা বিচ ক্যাম্পে। সময় হয়ে গেছে লাঞ্চের।
চলুন তার আগে ঘুরে দেখাই এই ক্যাম্প কি রকম। ক্যাম্পের মাঝখানে রয়েছে খড়ের ছাউনি দিয়ে ব্যাঙের ছাতার মতো সুন্দর বসার এক জায়গা। এই স্থান বড়ই সুন্দর, আর তার এই দিকেই রয়েছে ছোট্ট ছোট্ট কটেজ। আমি এখন প্রবেশ করছি একটা নন এসি কটেজে। এই দেখো, নন এসি কটেজে রয়েছে একটা ডাবল বেডের খাট, একটা ফ্যান রয়েছে, আর রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। নন এসি কটেজ বা এসি কটেজ প্লাস একদিন এক রাত খাওয়া দাওয়া সমেত এখানে থাকার প্রাইস পড়বে মাথা পিছু 1200 টাকা করে। তোমাদের সাথে যদি বাচ্চারাও থাকে তাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর দোলনা। শুকতারা বিচ ক্যাম্প থেকে তোমরা সরাসরি দেখতে পাবে সমুদ্র সৈকত, অনন্য সুন্দর ভিউ, বালি বিচ, চারিদিকে জেলেদের নৌকা, ঝাউবন। এই দেখো, এখানে কিন্তু টেন্টও রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা সরাসরি দারুণ সুন্দর একটা ভিউ পাবে। এই কটেজে বসেই তোমরা দেখতে পারবে অনন্য সুন্দর বালি বিচ, শুনতে পারবে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। চলো এবার খেতে যাওয়া যাক। দুপুরের লাঞ্চে আছে ভাত, ডাল, আরো অনেক কিছু। আর হ্যাঁ, এই বোম্বাই লঙ্কা যেটা আমি আমার বাড়ির গাছ থেকে ছিঁড়ে এনেছি এই মৌসুমী দ্বীপে। অপূর্ব সুন্দর ঘ্রাণ এই লঙ্কার, সাথে ঝালও ব্যাপক, যাতে ডাল আর আলু ভাজার সাথে জমে উঠবে এই রান্নার স্বাদ আরো দ্বিগুণ। দেখতেই পাচ্ছ দিয়ে গেল কিন্তু ফুলকপি আলুর তরকারি। চলো এবার আলু ভাজা আর ডালের সাথে এই লঙ্কা দিয়ে খেয়ে দেখা যাক কেমন। প্রত্যেকটা আইটেমের সাথেই কিন্তু আজকের এই লঙ্কা জমে যাবে, দারুণ লাগছে খেতে, দারুণ। চলে এসেছে এবার মেন অ্যাট্রাকশন, চিংড়ি মাছের মালাইকারি। দেখতেই পাচ্ছ কতটা বড় সাইজের চিংড়ি। তো দেখতেই পাচ্ছ 2 পিস আমি কিন্তু নিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু স্যালাডও রয়েছে। চলো এবার চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে খেয়ে দেখা যাক। তো দেখো, মাথার দিকটা আমি কিন্তু নিচ্ছি। তো যাই হোক, কিছুই বাদ দেবো না, আমি চিংড়ি মাছের মাথার দিকটা নিয়ে নিলাম। তো এবার যাই হোক, আমি খাওয়ার পর দেখলাম জাস্ট দারুন মালাইকারিটা। আর শুধু চিংড়ি মাছের মালাইকারিতেই কিন্তু শেষ না, এর পরেও কিন্তু রয়েছে কাতলা মাছের ঝোল, চাটনি, পাঁপড়, আর প্রত্যেকটাই কিন্তু খেতে একদম অসাধারণ। লাঞ্চ কমপ্লিট করে রেডি হয়ে বিকেলে কটেজের সামনে বসে সমুদ্রের ঢেউ, জেলেদের মাছ ধরা, সূর্যাস্ত, বিচের ধারে বাচ্চাদের বল নিয়ে খেলা দেখার আলাদাই একটা অনুভূতি। সমুদ্রের ছোট বড় ঢেউয়ের সাথে খুনসুটি তো লেগেই আছে। সন্ধে নামতেই স্ন্যাক্সে দিয়ে গেল চা, মুড়ি আর চপ। দেখতেই পাচ্ছ প্লেটে কিন্তু দিয়ে গেছে, আর খেতে কিন্তু সন্ধেবেলা বসে বসে দারুণ লাগছে। তারপর রাত নাবতে না নাবতেই জীবন আরো অন্য স্রোতের দিকে ভেসে যাচ্ছে। দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে আমাদের বনফায়ার রাত্রেবেলা। এবার কিন্তু আমরা খাবো বারবিকিউ। চাইলে হার্ড ড্রিঙ্কসও করতে পারো। না না, আমরা হার্ড ড্রিঙ্কস করি না, তাই বারবিকিউ ঠিক আছে আমাদের জন্য। চাইলে এখানে ওদের মিউজিক সিস্টেমের সাথে তোমরা নাচ গানও করতে পারো। আর হ্যাঁ, তোমরা যদি বনফায়ার করতে চাও তাহলে কিন্তু ওটা তোমাদের ক্যাম্পেনিং প্যাকেজের সাথে কিন্তু পড়ছে না, আলাদা করে পে করতে হবে। 1 কেজি চিকেনের যদি তোমরা বারবিকিউ করতে চাও তাহলে কিন্তু তোমাদের পে করতে হবে 400 টাকা। চলো এখন আমরা চিকেন বারবিকিউটা খাই আর এনজয় করি। তারপর রাতের ডিনার তো আছেই, আর ডিনারে কি কি থাকছে জানতে হলে চোখ রাখতে হবে ভিডিওতে, কারণ এর পরেই তোমাদের সাথে ডিনারে কি কি থাকছে সেটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ ডিনার নিয়ে কিন্তু আমি অলরেডি চলে এসেছি, আর আমাদের রাতের ডিনারে কিন্তু রয়েছে ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন।
তো দেখতেই পাচ্ছ ভাত আর ডাল দিয়ে কিন্তু আমি ফার্স্টে খেয়েছি, তারপর চিকেন দিয়ে এখন মেখে ভাতটা খাচ্ছি। আর আমাদের কিন্তু দেখো বাটিতে করে দিয়ে গেছে 4 পিস চিকেন, আর চিকেন গুলো কিন্তু দারুণ সফট, দারুণ খেতে লাগছে। তো যাই হোক, একেবারে আবার চলে এসেছি পরের দিন সকালের ব্রেকফাস্ট নিয়ে। আর ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ কি কি রয়েছে, লুচি, আলুর তরকারি, আর রয়েছে ডিম সিদ্ধ। সাথে তোমরা যদি মুড়ি খেতে চাও মুড়িও খেতে পারো, রুটি খেতে চাইলে রুটিও খেতে পারো। সাথে কিন্তু আমাদের দই আর মিষ্টিও ছিল। আর হ্যাঁ, একটা কথা তোমাদের জানানো হয়নি, রাতের ডিনারে কিন্তু ভাত কম্পালসারি নয়, চাইলে রুটিও নিতে পারো। যাই হোক, একটা রাত কাটিয়ে নিলাম মৌসুমীতে, খুব এনজয় করলাম। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। টাটা।